কিছু নামধারী মুসলমান টুপিদারি জুব্বা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের ইসলামের সাথে মুসলমানদের সাথে মির্জাফরি শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের চিহ্নিত করতে হবে, কারণ এদের ভুল ধরতে না পারলে এর খেসারত তো কত হাজার বছর দিয়ে দিতে হবে আল্লাহই ভালো জানে। আমার বুক ফাটে, আমার কলিজায় রক্তক্ষরণ হয় যখন আমার রাসূলকে অপমান করা হয়, যখন আমার বাবরি মসজিদে শাবল মারা হয়, যখন আমার কোরআনের আয়াতের উপরে রিড করা হয়, তখন আমার কলিজায় রক্তক্ষরণ হয়, আমার কলিজায় আগুন লাগে। কথা বলেন? আপনার কলিজায় যদি আগুন না ধরে, আপনি যত টুপিদারি জুব্বা আপনার গায়ে থাক, মাথায় থাক, আপনি মির্জাফর। আমরা যতদিন স্লোগান উঁচু আওয়াজে দিতে পেরেছি, ততদিন গোটা পৃথিবী আমরা শাসন করেছি। যেদিন থেকে মুসলমানেরা ভয় পাওয়া শুরু করেছে, সেদিন থেকে ওদের পা দিয়ে আমাদের মাথায় লাথি মারা শুরু করেছে। অনেক হয়েছে, আর হতে দেওয়া যায় না, যায় না। কথা বলেন ঠিক কিনা? শুনতে এসেছি কি, বর্তমান পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে সমস্যা নাই। বর্তমান পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ভেজাল নাই। সবখানে সমস্যা, সবখানে ভেজাল। কি কথা বলেন? কোরআন নাজিলের ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর এই কোরআনে কোনো ভেজাল আছে নাকি? তবে ভারতে রিড হয়েছে ২৬টি আয়াত, আয়াতের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই আয়াতগুলি কোরআন থেকে মুছে ফেলতে হবে, তুলে দিতে হবে। যারা নাউজুবিল্লাহ বলবেন না, বললেন না। কোরআনের ২৬টি আয়াত তারা নির্ধারণ করেছে, ২৬টি আয়াত ভারতের কোর্টে রিড করেছে যে ২৬টি আয়াত কোরআন থেকে মুছে ফেলতে হবে, তুলে দিতে হবে। আপনারা কি বলেন, রাজি আছেন? এত আসতে বললেন কেন? না শব্দটা কমস কম রাজশাহী পর্যন্ত, শহর পর্যন্ত যাওয়া দরকার। কমস কম প্রতিবাদটা দেন। আপনারা কি রাজি আছেন? ২৬টা আয়াত তো দূরের কথা, আপনারা ভয় পাইলে পাইতে পারেন। আল্লাহর কোরআনের ২৬টা আয়াত তো দূরের কথা, ২৬টা হরফ তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা জের জবর পেশ যোজন তাসদীদ তো দূরের কথা। একটা নুক্তার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে, ওর গালের চামড়া থাকবে না, পায়ের জুতো দিয়ে গালের চামড়া ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাতে যদি এই প্রতিবাদ করার কারণে যদি জীবন দিতে হয়, আপনারা তো পারবেন না। কারা কারা পারবেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, চুরি ডাকাতি যেখানে, নারী ধর্ষণ যেখানে, জঙ্গিবাদ যেখানে, লিল্লাহি তাকবীর। আমি বলছি, আপনারা ভয় পাইলে পাইতে পারেন। আল্লাহর কোরআনের একটা নুকতা যদি কেউ চেঞ্জ করতে চায়, কোন বিচারক যদি রায় দেয়, আমি বলছি ওই বিচারকের গলাটা বাম পা দিয়ে চেপে ধরেন, ডান হাত দিয়ে ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলে দেওয়া হবে। জেল জুলুম নির্যাতন এটা তো কোনো বিষয়ই নয়। যা হবার তো হবেই, আর কি হবে আমাদের দেখা হয়ে গেছে। কি বলেন? মানুষ মরণের চাইতে জীবনকে বেশি ভালোবাসে। জান্নাতি মানুষেরা জীবনের চাইতে মরণকে বেশি ভালোবাসে। জাহান্নামীরা মরণের চাইতে জীবনকে বেশি ভালোবাসে। জান্নাতীরা জীবনের চাইতে মরণকে বেশি ভালোবাসে। কারণ জান্নাতে যেতে হলে মরার পরেই যেতে হয়। একটু কথা বলেন। আর আমরা আখিরাতে বিশ্বাসী।
চোর ডাকাত লুচ্চা বদমাশ বেনামাজি আল্লাহর দুশমন, আখেরাত ওদের সমস্যা। আখেরাত পাই টু পাই জবাবদিহি করতে হবে। কি কথা বলেন? যারা রডের বদলে বাস দেয় ওদের সমস্যা, যারা কোটি কোটি টাকা লুটপাট করে ওদের সমস্যা। কি কথা বলেন? যারা হাজার কোটি টাকা পাচার করে ওদের সমস্যা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কোরআনের পাগল। কোরআন নাজিলের 1000 বছর পরে আল্লাহর নবী নাই, আবু বকর নাই, উমর, উসমান, আলী নাই। আল্লাহর রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হোসেন নবী পরিবারের সদস্যরা নাই, খালেদ, তারেক, হামজা, আলী নাই। কোরআন নাজিলের 1000 বছর পরে আমরা কোরআনের জন্য পাগল হয়ে মক্কা মদিনার থেকে কয়েক হাজার মাইল দূর বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে এত রাত পর্যন্ত আমরা কোরআনের জন্য অপেক্ষা করছি। সুতরাং আমাদের ভয় দেখায় কোনো লাভ হবে না, হবে না, হয় নাই, হবে না। কথা বলেন ঠিক না? একবার কেন আল্লাহর কোরআনের জন্য, যে ইসলামের জন্য ইমাম হোসাইন জীবন দিয়েছে, যে ইসলামের জন্য নবী পরিবারের ৭৪ থেকে ৭২ জন সদস্য কারবালার প্রান্তরে নির্বিচারে জীবন দিয়েছে, ওই ইসলামের জন্য রাসূলের অনুপস্থিতিতে যদি জীবন দিতে হয়, কোরআনের আয়াতকে রক্ষা করতে যে, কোরআনের জের জবর পেশকে রক্ষা করতে যে, একবার কেন এই জীবন কোটি 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 বার দিতে রাজি আছি, রাজি আছি, রাজি আছি। কারণ এমরা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর কথা বলার অপরাধে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অপরাধে, কোরআনের পথে চলার অপরাধে, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে, তাওহীদের পক্ষে থাকার অপরাধে, তাওহীদ প্রতিষ্ঠার অপরাধে যাদেরকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বলো না, বলো না। আল্লাহ মানুষের মুখে টেপ মেরে দিলেন। যারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের অপরাধে যাদেরকে মেরে ফেলা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এজন্য একজন জান্নাতি মানুষ জীবনের চেয়ে মরণকে বেশি ভালোবাসে। আল্লাহর জন্য মরতে পারলেই জান্নাত যাওয়া যায়। তামাম পৃথিবীর সমস্ত সুখ শান্তিকে যদি একখানে করা হয়, আল্লাহর জান্নাতের 1 মিনিটের সুখের সমান হবে না। তামাম পৃথিবীর সমস্ত শাস্তিকে যদি একখানে করা হয়, আল্লাহর জাহান্নামের 1 মিনিটের শাস্তির সমান হবে না। সুতরাং এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর দ্বীনের পথে মরতে পারাটা হলো এর চেয়ে উন্নত মৃত্যু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ তো মরবেই। আপনারা তবে মরবেন না? কি মরবেন? এই এলাকার মানুষও মরবে। মরার ব্যাপারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী সবাই একমত। কথা বলেন? আমাদের তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, হানাফি কত দলাদলি, কিন্তু মরতে হবে এ ব্যাপারে কারো দলাদলি আছে নাকি? মরতেই হবে, সবাই একমত। মরতে যখন হবেই, সেই মরাটা আমরা মরতে চাই কার জন্য? আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা বলো আমার জীবন তো আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা। ইমানদার বাঁচলে বাঁচবে আল্লাহর জন্য, মরলে মরবে আল্লাহর জন্য। ও আল্লাহর বান্দারা, যে সমস্ত আল্লাহর জান্নাতের মেহমানেরা বাঁচলে বাঁচে আল্লাহর জন্য, মরলে মরে আল্লাহর জন্য। এদের মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর প্রিয় বান্দাগণ,
গভীরে কান লাগায় শোনেন, মানুষ তো মরবেই। কেউ ক্যাথা বালিশের গন্ধ উঠে মরবে, কেউ ক্যান্সার হয়ে মরবে, কেউ করোনা হয়ে মরবে। আমরা গরিব মানুষ, 1 বছর হয়ে গেল। করোনা আল্লাহর রহমত না গজব? আর একটু জোরে বলুন, গজব। করোনা, চুরি, জেনা, একটু কথা বলেন। চুরি, জেনা, করোনা। আল্লাহ এইগুলো নিষেধ করছে, এইগুলা করা বেশি করে শুরু করছে। আল্লাহ বলছে এইগুলা করো না। আরে কথা বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এত চাপাচাপি করে বসছেন, 3 ফিট দূরে থাকা দরকার নাকি? আমরা এত চাপাচাপি বসি, তারপর আল্লাহর রহমত করোনা আমাদের ধরে না। আরে কথা বলেন ঠিক কি না? আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, বলার মানে বোঝার জন্য বলছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওরও করোনা ছাড়ে নেই। আর কথা বলেন, কত সাবধান, কত মাস্ক, এটা সেটা, এই যে মাখামাখি, কত কিছু। আর আপনারা তো গরু হাঁটি, ছাগল হাঁটি, মাছ হাঁটি, সব ট্রেন, বাস, অটো, খালি চাপাচাপি। আর কথা বলেন। আমাদের বাংলাদেশের দীর্ঘ সময়ের মন্ত্রী ছিলেন নাসিম ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, গততে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এক সময় তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, দীর্ঘ সময় জাতীয় সংসদ সদস্য ছিলেন, প্রভাবশালী, শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ার পার্টি। করোনা ছাড়ে নাই। ঠিকটা আসতে কোন পকেটে রাখেন, বাড়িতে এখন। এর পূর্বে আমাদের সাহারা বাবু, আর কথা বলেন, করোনা ওই বেশি রেটও ছাড়ে নেই। এ পৃথিবীর সবচাইতে ইতালি হলো, ইতালিকে বলা হয় ডাক্তার নগরী, ডাক্তারের গ্রাম। ইতালিতে যত ডাক্তার, এত ঘন ডাক্তার পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। সব উন্নত ডাক্তার ইতালিতে। আর করোনা ওইঠে কাম খাইছে। কি কথা বলে? এতে আল্লাহ কি মেসেজ দিতে চায় বিশ্ববাসীকে? যে কোন ডাক্তার দিয়ে করোনা ভালো, আর একটু জোরে বলেন, কোন ডাক্তার দিয়ে করোনা ভালো? ইতালির প্রেসিডেন্ট থেকে শুরু করে ডাক্তারেরা পর্যন্ত একমত হয়ে কথা বলতে বাধ্য হয়েছে যে আমাদের চেষ্টা শেষ, এখন আসমানে যিনি আছেন উনি যদি বাঁচায় তাহলে। আর আমরা তো ওই আল্লাহর কথা বলছি, কথা বলেন ঠিক কি না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআন সম্পর্কে আলোচনা হবে। বর্তমান পৃথিবীতে সবখানে ভেজাল, আমাদের দেশে তো সব উল্টা। কিছুদিন পূর্বে চাউলের চাইতে আটার দাম বেশি ছিল গত বছর। কি কথা বলেন? আটার চাইতে, আটার যে ভুসি, কি বলে এটা, এই গরু খায়, হ্যাঁ, চেলটি, আটার চাইতে চেলটির দাম বেশি। আর কথা বলেন ঠিক কিনা? সব উল্টা। আমাদের দেশে ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সম্মান বেশি। কি কথা বলেন? সব উল্টা। কোরআন নাজিলের 1000 বছর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, this is the book, there is no doubt in it. এই সেই কোরআন, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, চূড়ায় চূড়ায়, পাড়ায় পাড়ায়, আয়াতে আয়াতে, লাইনে লাইনে, অক্ষরে অক্ষরে, কোন জায়গায় কোন স্থানে বিন্দু পরিমাণ ভুল ত্রুটি সন্দেহ সংশয় নাই। এই চ্যালেঞ্জ যিনি ছুড়ে দিয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বললেন, কোরআন নাজিল করেছি আমি,
কোরআনের হেফাজতের দায়িত্ব আমি ইন্ডিয়ানদের দেই নাই, বাঙালিদের দেই নাই, সৌদিয়ানদের দেই নাই, আমেরিকানদের দেই নাই, ইরানিদের দেই নাই, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, সাদা কালো লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব আমির ফকির, কোরআনের হেফাজতের দায়িত্ব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কাউরু আমি দেই নাই। নাজিল করেছি আমি, কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর কোন কুলাঙ্গার বদমাইশ লম্পট টাউট, কোন চোর ডাকাত দুচ্ছা আল্লাহর দুশমন মুসলমানদের দুশমনে কোরআনে যদি হাত দিতে চায় ওর হাত ছিঁড়ে যাবে। কোরআনের একটা নুক্তা পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা শুনবে কোরআন। কি শুনবে? কোরআন। জরিনা সকিনার গান না, কোরআন। মমতাজের গান না, কোরআন। কনসার্ট না, শুনবে কি? কোরআন। আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা শুনবে কোরআন। কোরআন আবু জেহেলও শুনেছে, কোরআন আবু বকরও শুনেছে। আবু বকর কোরআন শোনার পরে দিলের একরকম পরিবর্তন, আবু জেহেল কোরআন শোনার পরে তার দিলের আর একরকম পরিবর্তন। আবু বকর কোরআন শোনার পরে দিলটা নরম হয়ে গেছে, দিলটা গলে গেছে, ইসলামের কাছে নিজের জীবনটা সঁপে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ বললেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি কোরআনের জন্য, ইসলামের জন্য যার দিলটা, বক্ষটাকে খুলে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। কোরআনের জন্য সভাপতি সাহেবের দিলটা আল্লাহ খুলে দিয়েছে, কারণে এই দুর্দিনে আপনাদের জন্য কোরআনের মাহফিলের আয়োজন করেছে। কথা বলেন। কোরআনের জন্য আপনাদের দিলটা আল্লাহ খুলে দিয়েছে, কারণে মাইলের পর মাইল থেকে আরামের ঘুমকে হারাম করে আপনাদের কলিজার সাথে, রুহের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক কারণে আরামের ঘুমকে হারাম করে আপনারা কোরআনের টানে পাগল হয়ে এসেছেন। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ বললেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের হৃদয়টাকে, বক্ষটাকে, কলিজাটাকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছি, শারহে সাদর করে দিয়েছি, খুলে দিয়েছি, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, তারা তো আল্লাহর নূরে তাদের অন্তরটা, তাদের দিলটা উদ্ভাসিত। জোরে কন্না সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আর কোরআনের জন্য যাদের অন্তরটা কঠোর, শক্ত। আছে না এরকম মানুষ? আপনাদের রাজশাহীতে নাই? আছে। আল্লাহ বলেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। আল্লাহ বললেন, হাবিব, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন আপনি কোরআন দলিল সহ জাতির কাছে উপস্থাপন করেন,
তখন যারা কাফির হবে তাদের চেহারায় লক্ষ্য করে দেখবেন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনা তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, আপনি কাফিরদের চেহারায় অসন্তোষের লক্ষণ দেখতে পাবেন। কোরআন শুনে ওদের মেজাজটা গরম হবে, হুজুরের উপর চোখ বড় বড় করবে। এরকম মুসলমান নাই? মানে আপনাদের রাজশাহী নাই? তাহলে কোরআন শুনে কারো মেজাজ গরম হয়, কারো দিল নরম হয়। আর কথা বলেন, কোরআন শুনে যার দিল নরম হয় সে আবু বকরের দল না আবু জেহেলের দল? আপনারা কোন দলে? কোরআন শুনে যার দিল নরম হয় তারা আবু বকরের দলে, কোরআন শুনে যার দিল নরম হয় তারা হযরত বেলালের দলে, কোরআন শুনে যার দিল নরম হয় তারা ওমরের দলে। আল্লাহু আকবার বলবেন না? আমরা ওমরের দলের মানুষ, আমরা আবু বকরের দলের মানুষ, আমরা বেলালের দলের মানুষ। আমাদের শরীরে যতগুলো লোম আছে, আমাদের মাথায় যত চুল আছে, এতগুলো জীবন যদি আল্লাহ দেয়, এক এক করে আল্লাহর জন্য আমরা সব জীবন দিতে পারি, আমরা বেঈমান হতে পারি না। কি কথা বলেন? কোরআন শুনে আমাদের দিল নরম হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেই। কোরআন শুনে যার দিল গরম হয়, মেজাজ গরম হয়, ওটা আবু জেহেলের দলের মানুষ। আজকে কোরআন শুনে আপনার বাবা হাজী হোক আর যেই হোক, কোরআন শুনে যদি আপনার মেজাজ গরম হয় তাহলে বুঝবেন আপনি আবু জেহেলের ফটোকপি, আপনি আবু জেহেলের নাতিপুতি। আর কথা বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ বললেন হাবিব ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, আপনি যখন কোরআন দলিল সহ বাইনা সহ পেশ করবেন তখন কাফিরদের চেহারায় লক্ষ্য করে দেখবেন ওদের চেহারায় অসন্তোষের লক্ষণ দেখা যাবে, মনটা খারাপ হবে, চোখ মুখ কালো হয়ে যাবে, মেজাজটা গরম হবে, হুজুরের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করবে, অভিযোগ করার চেষ্টা করবে, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ হবে, যাত্রা গান থাকে খোলা, তাফসীর মাহফিলে চলে তালা। ও আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যারা শুনবে কোরআন বোঝার জন্য বলছি, কোন রাজনৈতিক কথা নয়। আল্লাহ কোরআন উদাহরণ দিয়ে বলেছেন, আল্লাহ নিজে কোরআন উদাহরণ দিয়েছেন, ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসাল, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য যত কথা দরকার সব কথাগুলি মিন কুল্লি মাসাল, আমি উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে, আমি আল্লাহ মিসাল দিয়ে, কোরআনে যত কথা দরকার আমি মাঝে মাঝে উদাহরণ দিয়েছি, মিসাল দিয়েছি, আমি যুক্তি দিয়েছি। কার কথা? লিন্নাসে, মানুষ যেন জান্নাতে যেতে পারে, মানুষকে বোঝার সহজ করার জন্য, মানুষ যেন সহজে বুঝতে পারে। ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, মানুষের যেন অনুভব করতে পারে, বুঝতে পারে, স্মরণ করতে পারে, এজন্য আমি কোরআনে উদাহরণ, মিসাল, দৃষ্টান্ত সহ বর্ণনা করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াযরিবা মাতালাম মাবউদা, আছে না? আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াযরিবা মাসাল, আমি আল্লাহ তাআলা মশা কিংবা তদাপেক্ষা নিকৃষ্ট বস্তুর উদাহরণ দিতে আমি আর লজ্জাবোধ করি না। জোরে করেন সুবহানাল্লাহ। মাতালুহুম কামাতালিল্লাযী ইস্তাওকাদা নারা, আল্লাহ মিসাল দিয়ে অনেক কথা বলছেন, ওই দিকে আমি আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকা
আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহর কথা একবার বলাই যথেষ্ট। আল্লাহ বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। বিশ্ব মানবতার জন্য যত কথা দরকার, সৌদিয়ানদের যত কথা দরকার, রাশিয়ানদের ব্যাপারে যত কথা দরকার, ইন্ডিয়ানদের জন্য যত কথা দরকার, আমেরিকানদের জন্য যত কথা দরকার, আমিরের জন্য যে কথা দরকার, ফকিরের জন্য যে কথা দরকার, নারীর জন্য যে কথাগুলি দরকার, পুরুষের জন্য যে কথা দরকার, বাবার জন্য যে কথা দরকার, সন্তানের জন্য যে কথা দরকার, মন্ত্রী মিনিস্টার চৌকিদার দাফাদার হেল্পার সুইপার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার, বিশ্ব মানবতার নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সাদা কালো লম্বা খাটো, সব লোকের জন্য যত কথা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব কথা বলি, সব সমস্যার সমাধান আমি কোরআনুল কারীমের পাতায় পাতায়, পাড়ায় পাড়ায়, সূরায় সূরায়, লাইনে লাইনে, আয়াতে আয়াতে আমি বর্ণনা করেছি। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নিজে দাওয়াত দিচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আরে বান্দা, আয় কোথায় যাস? আয়, আমি তোকে কোরআনের দাওয়াত দিয়ে দিলাম, তাওহীদের দাওয়াত দিয়ে দিলাম, আমি তোকে জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম। কে দাওয়াত দিল? কিসের? জান্নাতের দাওয়াত। কে দাওয়াত দিয়েছে? জান্নাত কার? আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বেজার না খুশি? আর একটু জোরে বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো ছোট হুজুরকে যদি দাওয়াত দেয় বেজার হবেন? বেজার হব না খুশি হব? নরেন্দ্র মোদী দাওয়াত পাইছে, কি কথা বলেন? কি গন? বেজার না খুশি? আরে তোমরা বেজার হইলে হবে কি? এই যে দাওয়াত, আমাদের এখানকার এমপি সাহেব যদি আমাদের সভাপতি সেবক দাওয়াত দেয়, বেজার হবেন না খুশি হবেন? কত খুশি হবে। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। কলিজা দিয়া বলেন তিনি কে? আল্লাহ। জবানটা এখনো চালু রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনাকে আমাকে এখনো করোনা মুক্ত যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের দাওয়াত দিচ্ছে। একটু চিৎকার করে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর জান্নাতের দাওয়াত কে কে নিবে? দুহাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দাওয়াতের জন্য আমাদেরকে কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আরে বান্দা, আমি তোকে জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম। কে বলছেন? আল্লাহ। আর এখানে বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বললেন যারা শুনবে কোরআন। আমাদের দেশে ফুটপাতে গান গাইতো, নাম বলবেন না, আর ব্রেক করে, ফুটপাতে গান গাইতো, জারি গান, অল্প শিক্ষিত কোন মানুষের প্রশংসা করে গান গাইতে গাইতে এখন কয়েকবারের এমপি। সুবহানাল্লাহ কোন? আরে অনেকে সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মানুষের প্রশংসা করে গান গাইলে ফুটপাতের একজন নারী যদি দুনিয়ায় এমপি হয়, যে আল্লাহ কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। বাংলাদেশের মালিক কে? আল্লাহ। ভারতের মালিক? আল্লাহ। আমেরিকার মালিক? আল্লাহ। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেন লাফালাফি করে ব্যাঙের মতো? লাফালাফি করে কোনো লাভ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু পাকিস্তান নয়,
কুল কায়নাতের রাজত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতের এতটুকু জায়গার মধ্যে। সুবহানাল্লাহ, আসতে কোন বাড়িতে যে কোন, আমরা তো ওই আল্লাহর কথা বলছি, ভয় লাগে না। আর কাপুরুষ মুসলমান হবে না, কোন কাপুরুষ আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। জান্নাতি মানুষেরা হবে বীর পুরুষ। আরে কথা বলেন, কোন নবী কাপুরুষ ছিল না, নবীর কোন সাহাবীরা কাপুরুষ ছিল না, ওরা পীর ছিল না, ওরা বীর ছিল। আমাদের দেশের কুলাঙ্গারেরা পীর সাজে, পীর সাজতে পারে না। আমরা আজকের এই মাহফিল থেকে জানাতে চাই, আমরা খালেকের উত্তর শরীফ, আমরা ওমরের উত্তর শরীফ, আমরা আবু বকরের উত্তর শরীফ, আমরা হাসান হোসেনের উত্তর শরীফ। আমরা পীর হতে চাই না, আমরা ওমরের মতো বীর হতে চাই। ইসলামের জন্য কারা কারা যেতে দোয়াত আল্লাহর জায়গা। আলহামদুলিল্লাহ, ভয় লাগে না। মুসলমানরা হবে বীর। যে যত নামাজি হয় ওটা তো তাহাম্মক হয়। কথা বলেন, দিনকাল খারাপ বাবা, ঘন্টাটা হয়েছে, কিসের দিনকাল খারাপ? ইসলামের জন্য যে যত বিপদে পড়বে তত বেশি খুশি হবে কে? জান্নাত তার জন্য তত সহজ হবে। জোরে করেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বীর পুরুষ ছিলেন, নমরুদের মতো 1650 বছরের শাসক। কয়শো বছর? 1650। 16.5 বছর নয়, তোমরা তো কয়েকদিনে গেলগেলা হয়ে গেছে। কি আছে একটানা 1650 বছরের শাসক নমরুদ। পয়গম্বর ইব্রাহিম, আপনি আমি হইলে তো কইতাম যাই এইটা বাদ দিয়ে যে যেটা কোন সেটা, টুপি দাড়ি জুব্বা ঠিক থাকবে। এই নমরুদের বিরুদ্ধে কি সম্ভব? দিনকাল খারাপ বাবা, আমি হজ করব, দাড়ি লম্বা রাখবো, জুব্বা পরবো, টুপি মাথায় দেবো, পাগড়ি কত হাত পড়া লাগে সব পরবো, এইটা ছাড়া। আরে কথা বলেন। আচ্ছা বলেন, পয়গম্বর ইব্রাহিম যদি রিস্ক না নিত তাহলে আপনার আমার জাতির পিতা হইতে পারত? আল্লাহ বলেন, ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমা ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের রব, ইব্রাহিমের রব কে? ইব্রাহিমের রব আল্লাহ। পয়গম্বর ইব্রাহিমকে বড় বড় পরীক্ষা নিয়েছে, মহা পরীক্ষার সম্মুখীন করেছেন। পয়গম্বর ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বললেন ফাতাম্মাহুন্না, সমস্ত পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে পয়গম্বর ইব্রাহিম পাস করেছেন। কি ধেতুরি সেচুরি পাস? কি কোন রকমে পাস? কি সেকেন্ড ক্লাস? কি GPA 3? গোল্ডেন A+, তার উপরে যা। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ কয় সমস্ত পরীক্ষায় গোল্ডেন A+, সমস্ত পরীক্ষায় যখন গোল্ডেন A+ পেয়েছে আমার পয়গম্বর ইব্রাহিম, আমি ঘোষণা করলাম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পরীক্ষায় পাস করার জন্য বিশ্ব মানবতার আমি ইমাম ইব্রাহিমকে লিডার বানিয়ে দিলাম। ইমাম মানে কি? আর একটু জোরে কোন। ইমাম মানে নেতা, মসজিদের ইমামতি নাকি? এটা ইমামতে সোগরা, রাষ্ট্রের ইমামতি হল ইমামতে কোবরা। আমাদের বাংলাদেশ নামক মসজিদের ইমাম আমাদের হাসিনা বাবু। আরে কথা বলেন, ওইটা হলো বড় ইমামতি, আর মসজিদের ইমামতি হলো ছোট ইমামতি। ঠিক তো অনেকে কয় না, ওইটা আসতে পারে। ও আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ শিখাইলেন আল্লাহর পক্ষ থেকে যার কাছে যত পরীক্ষা আসে ওই পরীক্ষায় যে বুকদান করে বীর পুরুষের মতো অনার থাকে, ইসলামের উপরে অটুট থেকে মজবুত থেকে তাওহীদের দাওয়াত দেয়, নমরুদের মতো কুফরি রাষ্ট্র শক্তির মোকাবেলা করার সাহস যে পায়, আমি আল্লাহ তার সাধারণ ভাবে রাখি না, ওরে আমি বিশ্ববাসীর ইমাম বানিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মিল্লাতা বিকুম
ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে পয়গম্বর ইব্রাহিম পীর ছিলেন না বীর ছিলেন? আর একশো জোরে কোন ডন কেয়ার, কি কথা বলেন? আল্লাহ বলছে যার বক্ষটাকে আমি খুলে দিয়েছি, মানে মুসলমান হইতে গেলে জান্নাতি মানুষের বুকে পাটা থাকতে হবে। কি কথা বলেন নাই? হিম্মত থাকতে হবে, সাহস থাকতে হবে। মিসাই শিখা দেখি সঙ্গীবে না দেখি, কি কথা বলেন ঠিক কিনা? কোন কাপুরুষ আল্লাহর জান্নাত যেতে পারবে না। জান্নাতি মানুষেরা হবে সব বীর পুরুষ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে দুনিয়ায় পাঠাবেন। কে পাঠাবেন? ফিরাউন মূসাকে আসতে দিবে না। জন্মের আগেই মূসাকে হত্যার পরিকল্পনা, জন্ম হয়নি আর কথা বলে মূসাকে আসতেই দিবে না, জন্মের আগেই হত্যার পরিকল্পনা। মূসাকে জন্ম হতেই দিবে না। মূসাকে পাঠাবে কে? আর একটু জোরে কোন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আর একটু জোরে কোন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। রাখে কে? পয়গম্বর মূসাকে পাঠাবে আল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত। আর ফিরাউন মূসাকে আসতেই দিবে না। ঘটনা আপনারা জানেন, আমি বিস্তারিত কথা বলবো না। আল্লাহ কায়দা করে মূসার জন্ম দিয়া ফিরাউনের বাড়িতে পাঠিয়ে দিলেন, রাজকীয় খানা খাওয়াইলেন, ফিরাউনের বিছানায় লালিত পালিত করলেন। মূসার পায়খানা প্রসাব দিয়া ফিরাউনের ল্যাট পাঠাইয়া নিলেন। ফিরাউন সংসদে বক্তব্য দিচ্ছিল মূসাকে কোলে নিয়া, আনা রব্বুকুমুল আলা। মূসা ছিল ফিরাউনের কোলে, এক থাপ্পড় বেটার গালে। আল্লাহু আকবার বলবেন না? কত বড় বীর পুরুষ, শিশু মানুষ সংসদে ফিরাউন আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আনা রব্বুকুমুল আলা। শিশু পছন্দ করে নাই, কত বড় বীর, এক থাপ্পড় বেটা কি কইস? আরে আল্লাহু আকবার বলবেন না? ফিরাউন টের পেয়েছে, এটাই তো সেটা রে বাবা। 360টা রোগের খবর হয়েছে ফিরাউনের। কি কথা বলেন? কারণ একজন নবীর শরীরে কমস কম 40 জন শক্তিশালী জওয়ানের শক্তি থাকে। আমরা যত তাহাজ্জুদ গুজার হই তত দুর্বল হই। কথা বলে ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর দিছে থাপ্পড়, শিশু নবী মূসা দিছে থাপ্পড়। ফিরাউন টের পেয়েছে, তাই তো সেটা রে বাবা। আল্লাহ কায়দা করে বাঁচিয়ে দিয়েছে। ঘটনা আপনারা জানেন। বুশ এভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আফগানিস্তান শেষ করেছে, ইরাক শেষ করেছে। বুশের এইটা প্রতিবাদ করার জন্য আমাদের মৌলবীরা সাহস পায় নাই। একটা সাংবাদিক জাইদি একদিন চান্স পেয়েছে, কোনো কিছু নাই, চিন্তা করছে পৃথিবীর 200 কোটি মুসলমানের অপমানের প্রতিবাদ কি দিয়া করবে। পাইছিল জুতা, এই জুতা খুলে এক জোরে মারছে। ঠিকটা আসতে কর। ফিরাউনের মাথায়, নমরুদের মাথায় জুতা। কোরআন হাদিসে পড়েছি, চোখে দেখি নাই। কি কথা বল? নমরুদের মাথায় জুতা, এটা চোখ দিয়ে দেখছেন? কিন্তু বুশের মাথায় জুতা আমরা বাংলাদেশের ঘরের কোণে বসে টিভির পর্দায় দেখছি। কি কথা বলে? জুতা মাথার উপর দিয়ে উড়াউড়ি করে, বেচারা মাথাটা এদিক সেদিক করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। না না, আরো আসতে কম। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। যেই জুতা যে সারা বিশ্বে সবচেয়ে দামি হয়েছে। আরে কথা বলেন, ওই জুতা টেন্ডারে উঠতে উঠতে যে সাংবাদিক যাই যে জুতা নিক্ষেপ করছিল, ওই জুতা যে দামে বিক্রি হয়েছে, সাংবাদিক জাইদের 14 গোষ্ঠী যদি বসি খায় পয়সা শেষ হবে। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? তাহলে বুশের মতো কেউ যদি ইসলামের সাথে গাদ্দারি করে, আর কেউ যদি বুড়া জুতা স্যান্ডেল ঠিক করে রাখে, তাহলে ওর খুব সমস্যা হবে। আর একটু জোরে কোন।
ও আল্লাহর প্রিয় বান্দাগণ, আকলমান কে লিয়ে ইশারা भी काफी है। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। পরীক্ষার ভাইবা পরীক্ষা, মোটা লোক ঢুকছে, জিজ্ঞেস করছে বাবা তোমার নাম কি? কয় চিকন আলী। লোকটা মোটা, নাম জিজ্ঞেস করছে কি নাম? কয় চিকন আলী। পিছনে যে ভাইবা দেবে ও শুনছে, ও চিন্তা করে বাপরে বাপ এত বড় মোটা মানুষ, সে যদি চিকন আলী হয়। ওরে ডাকছে, ওরে জিজ্ঞেস করছে তোমার নাম কি? ওর গায়ে গোস্ত নেই, কইছে আমি নাই। কি বলছে? আমি আরে নাই। ফির এটা কোনো নাম হলো নাকি? চিকন আলী তো একটা নামটাও হয়, নাই ফির নাম হয়। অত বড় মোটা লোক যদি চিকন আলী হয় তা আমি আর আসি? ও আল্লাহর প্রিয় বান্দাগণ, মুসলমানের সাথে গাদ্দারি করে কেউ কোনোদিন ছাড় পায় নাই। নমরুদকে ছাড় দেওয়া হয়েছে, ফিরাউনকে ছাড় দেওয়া হয়েছে, আবু জেহেলকে ছাড় পাইছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি নমরুদ সাজে, ফিরাউন সাজে, আবু জেহেল সাজে, আল্লাহর কসম করে বলছি ওই নাদানেরও ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। যেই জুতা যে সারা বিশ্বে সবচেয়ে দামি হয়েছে, মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি। মুসার সাথে ফেরাউন বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে ডুবে ডুবে মরেছে। পিছনের লোকেরা ঠিক করে না, ওদের দিয়েই যদি হয়। মুসার সাথে ফেরাউন বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে ডুবে ডুবে মরেছে। আল্লাহ বলেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ বললেন ও দুনিয়ার নাদানেরা রে, তোমরা কি লক্ষ্য করে দেখো না? আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম, ইতিপূর্বে যারা পৃথিবীর দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী ছিল, যাদের অঙ্গুলি হেলনে গোটা পৃথিবী থর থর করে কাঁপত, ওদের দিকে লক্ষ্য করে দেখো না? ওরা দুনিয়ায় নাই, ওদেরকে মাটির সাথে মিশে দিয়েছি। ওরা এখন মাটির নিচে চলে গেছে। ওদের দাপট সাপটে গোটা পৃথিবী থর থর করে কাঁপত, ওদেরকে মাটির সাথে মিশে দিয়েছি। ওদের কবরের উপরে গরু ছাগলেরা পাড়া দিয়া ঘাস খায়, ওদের মুখের সোজায় কুকুর শিয়ালেরা পায়খানা প্রসাব করে দেয়। ওদের টু শব্দ করার ক্ষমতা এখন আর নাই। এই কাম যিনি করেন তিনি কে? ধরে 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 না, যাকে ধরে তাকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ইউঈদ। আল্লাহ যখন যার গর্দানে হাত দেন, এক চুল পরিমাণ ওই ব্যাটারে নড়তে দেন না। এই কথা বলি, অনেক ছাড় দিয়েছে আল্লাহ ফেরাউনকে। ও আল্লাহর বান্দারা, জন্মের আগেই মুসাকে হত্যার পরিকল্পনা আল্লাহ কায়দা করে তার বাড়িতে পাঠাইলেন, লালন পালন করলেন, রাজকীয় খানা খাওয়াইলেন, বড় করলেন। এক পর্যায়ে মুসা মার্ডার কেসের আসামি হয়ে গেল। ঘটনা আপনারা জানেন, পালিয়ে থাকলো 12 বছর। জোরে বলেন কয় বছর? 3 জন নবী নারী ধর্ষণের মামলা খাইছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নারী ধর্ষণের মামলা খেয়ে 12 বছর জেলে ছিলেন। কতক্ষণ? কি হলো বাবা? ঠিক আছে, 3 জন নবীর বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে কি ধর্ষণ করেছেন? অনেকে কথা কয় না, কি বিশ্বাস করেন করছে? মামলা খাইলেন নারী ধর্ষণের। পয়গম্বর ইউসুফ জুলাইখা মামলা করলো 12 বছর, মিথ্যা মামলায় নারী ধর্ষণের মামলায় 12 বছর জেল কাটলেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম নারী ধর্ষণের মামলা খাইলেন। কথা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম নারী ধর্ষণের মামলা খাইলেন।
ব্যাখ্যা আমি দেব না। নবীরা নারী ধর্ষণের অভিযুক্ত হইলেন। কিয়ামত পর্যন্ত যারা নবীদের পথে থাকতে চায়, চলতে চায়, তাদের বিরুদ্ধেও নারী ধর্ষণের মামলা হয়। আর কথা বলেন। ও আল্লাহর বান্দারা, আমি আর সেদিকে যাব না। এবার একটু আসেন তো, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর পালিয়ে থাকলেন, 12 বছর পরে ফিরে আসতেছেন। ফেরাউন টের পাইলে এটাই তো সেটারে বাবা। ফেরাউন সংসদে বিল পাস করে ফেললো, মূসাকে আর বেঁচে থাকতে দেওয়া হবে না। ফেরাউন নিজে সেনাপতির দায়িত্ব নিল, যৌথ বাহিনী সহ চতুর্দিক থেকে ইমানদার আর মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ইমানদারদেরকে সহ পিতা নীল নদ পর্যন্ত নিয়ে গেল। ও আল্লাহর প্রিয় বান্দাগণ, ঘটনা আপনারা জানেন। নীল নদের কিনারায় দাঁড়িয়েছে। ভাই ডিস্টার্ব করতেছেন কেন? কি সমস্যা? নীল নদের কিনারায় দাঁড়িয়েছে, পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, নাই নৌযান, নাই স্টিমার, নাই কিচ্ছু নাই। কি দিয়ে পাড়ি দিবে? ইমানদারেরা বলছে, পয়গম্বর এবার আমাদের চেষ্টা তো শেষ। ইমানদারের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখানেই শুরু হয়। আরে কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ষড়যন্ত্রের 10টা কোঠরার ভিতরে ঢুকছে, সব দরজায় তালা। কথা বলেন। চেষ্টা শেষ। আল্লাহর পয়গম্বর চিন্তা করে, দরজা পর্যন্ত ধাক্কা দেওয়া দায়িত্ব আমার, বাকিটা আল্লাহ যা করে। আল্লাহর পয়গম্বর ইউসুফ দরজা পর্যন্ত এসে ধাক্কা দিয়েছেন। দরজা পর্যন্ত ধাক্কা দেওয়া দায়িত্ব ছিল ইউসুফের, দরজা খোলার দায়িত্ব নিয়েছিলেন কে? ইমানদারের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখানেই শুরু হয়। ও আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদীর কিনারায় দাঁড়াইলেন। তিনি দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। দোয়া করলেন, আল্লাহ আমার বক্ষটা উন্মুক্ত করো, সরহে সদর করো, বুকে পাটা দাও, হিম্মত দাও, আমি যেন ফেরাউনকে ভয় না পাই, ফেরাউনের শক্তিকে ভয় না পাই। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ও আল্লাহর প্রিয় বান্দাগণ, নীল নদী পিটা নিয়ে দেওয়া হলো। আল্লাহ পয়গম্বর মূসাকে বললেন, তোমার হাতে ওটা কি? কয় লাঠি। কয় মারো নীল নদে। লাঠি মারলে নীল নদে রাস্তা হলো 12টা। জোরে বলেন কয়টা? বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, রাস্তা হলো 12টা। 12টা গোত্র দিয়ে 12টা দল পাড়ি দেওয়া শুরু করলো পয়গম্বর মূসার নেতৃত্বে। ওরা যখন নীল নদের মাঝখানে, যে যেদিন মরে ওই দিন তার হুঁশ থাকে না। ফেরাউনের ঘুষ করা দরকার, নীল নদের রাস্তা হলো। এটা কি ফেরাউনের বাবার রাস্তা? কে তৈরি করেছে? হুশ নাই, দিয়েছে লাভ, মূসাকে মারতেই হবে, মারতেই হবে। নীল নদী দিয়েছে লাভ। ওরা নীল নদ পাড়ি দিয়ে ওই পারে কিনারায় উঠে ফিরে দেখে ওরা কোথায়। দেখে ফেরাউনের গোষ্ঠী নীল নদের মাঝখানে। আল্লাহ কোরআনুল কারিমে আমাদের জন্য রেকর্ড করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কিয়ামত পর্যন্ত কোরআন স্টাডি করার বোঝো। কেউ যদি ফেরাউনের ভূমিকা পালন করে, মুসার মতো ইমানদারদেরকে, বনি ইসরাইলের মতো ইমানদারদেরকে হত্যার ষড়যন্ত্র করে, নীলনদ পর্যন্ত নিয়ে যায়, আমি কি করে ইমানদারদেরকে রক্ষা করি আর বেঈমানদেরকে কি করে চুবায় চুবায় মারি। দুনিয়ার মানুষেরা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ কোরআনে রেকর্ড করে দিলেন, ওয়া ইয ফারাকানা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বললেন, ওই ইসফারাকনা বিকুমুল বাহার, আমি দরিয়াকে ফাঁক করে দিলাম। ফানজাইনাকুম, ইমানদারদেরকে আমি নিষ্কৃতি দিলাম, নাজাত দিয়ে দিলাম। ফিরআউনের অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন থেকে ইমানদারদেরকে আমি রক্ষা করলাম। ও আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনের 14 গোষ্ঠী সুপার পর টপ টেরোর সেরা সন্ত্রাসী, তদানীন্তন সময়ের বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্রশক্তি ফিরআউনকে সহ তার সদল বলে ওদেরকে নীল নদে, ওদের 14 গোষ্ঠীরে আমি ডুবায়া ডুবায়া ধ্বংস করলাম। কথা কার? ওয়া আনতুম তানজুরুন, যা তোমরা লক্ষ্য করছিলে ওই পারে যে চিৎকার করবে আল্লাহু আকবার। মুসার সাথে ফেরাউন বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে ডুবে ডুবে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও কতবার যে বলেছে। কি কথা বলেন? যখন নীল নদী উঠে আর ডুবে, তখন বাবা মুসারে, বাবা বাসারে,
এখন যদি বাঁচাইস তোর উপরে তোর আল্লাহর উপরে ঈমান আনবো। আল্লাহ কয় আলাম হবে না হবে না হবে না, এখন আর হবে না, অনেক সময় দিয়েছিলাম কাজে লাগাইতে পারিস নাই, এখন আর ছাড় দেওয়া হবে না, তোকে তো তোকে তোর 14 গোষ্ঠীরে সাফ করা হবে। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহ শক্তি আগের চাইতে কিছুটা দুর্বল হয়েছে। আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহর কথাই তো আমরা বলছি, ওই আল্লাহর তো বান্দা আমরা। কথা বলেন ঠিক কি না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আর সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা শুনবে কোরআন। আমাদের দেশেতে এমন গান চালু ছিল, জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। সুবহানাল্লাহ। এটা এক সময় চালু ছিল না? জীবন দিয়া ভালোবাসছে, ওরে ভুল বুঝিয়ে দূরে চলে গেছে। এই গান গাইতে গাইতেছে না মরে গেছে। আচ্ছা কন, আরে গাধা, জীবন দিয়ে তুমি যারা ভালোবেসেছো সে তোমার ভুল বুঝে দূরে চলে যায়, কোন গাধায় তোরে তারে ভালোবাসতে গেছে? কি কথা বলেন? আমরা যার ভালোবাসায় বুকে হিম্মত দিয়ে এই কথাগুলি বলছি, ওই আল্লাহ কি আমাকে দূরে ঠেলে দেবে? আর একটু জোরে বলেন, দূরে ঠেলে দেবে? আমার আল্লাহ বলেন ওয়ালা তাকু ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু, ভালোবাসেন। বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। বর্তমান আল্লাহ ভালোবাসেন, কিয়ামত পর্যন্ত ভালোবাসবেন। ইউকাতিলুনা ফি সাবিলি সাফা, যারা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আল্লাহর পথে যারা লড়াই করে তাদেরকে ভালোবাসে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ বলে মান ক্বালা সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে। ওমান আমিলা উজরা, যে কোরআনের আমল করবে অবশ্যই তাকে প্রতিদান দেওয়া হবে। ওমান হাকামা আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে অবশ্যই ন্যায় বিচার করে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে কোরআনের দিকে ডাকে সে সিরাতুল মুস্তাকিম, আল্লাহর জান্নাতের দিকেই ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যদি আমার ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা যদি আপনারা পেতে চান, আল্লাহ বললেন কেউ যদি আমার ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, আপনি বলেন রাসূল, আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে। আপনি রাসূল যে কাজ করেন তারা যেন সেই কাজ করে। আপনি রাসূল তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, তারা যেন তাওহীদের উপরে অবিচল থাকে, তাওহীদ প্রতিষ্ঠা করে। আপনি রাসূল ইসলাম প্রতিষ্ঠা করতে যে শিয়াবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ ছিলেন, তারাও যেন ইসলামের জন্য প্রয়োজনে জেল খাটে। আপনি রাসূল ইসলাম প্রতিষ্ঠা করার অপরাধে আপনার বাড়ি পর্যন্ত হত্যা করার পরিকল্পনা করে বাড়ি পর্যন্ত ঘেরাও করেছিল, তারাও যেন ইসলাম প্রতিষ্ঠার অপরাধে তাদের বাড়িও যেন ঘেরাও হয়। আপনি রাসূল ইসলাম প্রতিষ্ঠার অপরাধে মাতৃভূমিতে থাকতে পারেন নাই, হিজরত করেছেন, প্রয়োজনে তারাও যেন হিজরত করে। আপনি রাসূল উহুদের ময়দানে দান শহীদ করেছেন, দাঁত ভেঙেছেন, প্রয়োজনে তারাও যেন ইসলামের জন্য দাঁত ভাঙে। কারা কারা ইসলামের জন্য নির্যাতন, জেল জুলুম, নির্যাতন জীবন পর্যন্ত দেওয়ার রেডি আছেন? দুহাত তুলে একটু আল্লাহরে দেখান তো, লিল্লাহে তাকবীর। কে কে হাত তুলে নেই একটু দেখে থাকেন, ওরে চিনে রাখা দরকার। লিল্লাহে তাকবীর। আল্লাহ বললেন যদি আপনার অনুসরণ করে, আপনি যে কাজ করেছেন তারা যদি ওই কাজ করে, দুনিয়ার মানুষেরা কি ফতোয়া দেবে, ওদের ব্যাপারে কি মিথ্যা অপবাদ রটাবে, আমার আল্লাহর দেখার বিষয় নয়। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসা দেব। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না?
এজন্য একটা স্লোগান আপনাদের আমার দিতে হবে, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহর পথে চলতে চলতে মৃত্যু হোক, আপনাদের কোনো আপত্তি আছে? মানুষ তো মরবেই। কেউ রোড অ্যাক্সিডেন্ট করে মরে, কেউ করোনা হয়ে মরে, কেউ কিডনি দুর্বল হয়ে মরে, কেউ ক্যান্সার হয়ে মরে, কেউ আলসার হয়ে মরে, কেউ ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে মরে, কেউ মানুষ হত্যা করে, বিভিন্ন কেউ গুম হয়, কেউ খুন হয়। মানুষ মরবেই। কেউ বার্ধক্যজনিত কারণে বিছানা বালিশে প্রস্রাব করে আপনজনদেরকে বেজার করে মরে। এগুলা মরার ভিতরে কোনো গৌরব নাই, এগুলা মরার ভিতরে কোনো সার্থকতা নাই। কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে আল্লাহর নবীর অনুপস্থিতিতে, রাসূলের সাহাবীদের অনুপস্থিতিতে, রাসূল পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে, শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরাণ, শাফি, মালিকি, হাম্বলীদের অনুপস্থিতিতে আমরা খালেদ হব, হামজা হব, আলী হব। প্রয়োজনে জেল জুলুম নির্যাতন কেন? এ জীবন একবার কেন? যদি ১০০০ বার দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা যতদিন স্লোগান উঁচু আওয়াজে দিতে পেরেছি, ততদিন গোটা পৃথিবী আমরা শাসন করেছি। যেদিন থেকে মুসলমানেরা ভয় পাওয়া শুরু করেছে, সেদিন থেকে ওদের পা দিয়ে আমাদের মাথায় লাথি মারা শুরু করেছে। অনেক হয়েছে, আর হতে দেওয়া যায় না, যায় না। কথা বলেন ঠিক কিনা? মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, চেনেন? নাম শোনেন নাই? আপনাদের এলাকায় মীর জাফর আছে নাকি? মানে কারো নাম কি মীর জাফর আছে? নাই। মীর জাফর কি খারাপ নাম? মীর মানে সম্মানিত, জাফর তো রাসূলের চাচাতো ভাই। কি কথা বলেন? কি হুজুর? হ্যাঁ, কত সুন্দর নাম। ২০০ বছর হয়ে গেল নবাব সিরাজউদ্দৌলার পতনের। ২০০ বছরের মধ্যে কেউ হাউস করি নাতির নাম, বেটার নাম, কি ভাইস্তার নাম, ছেলের নাম শখ করি মীর জাফর রাখছে? এত সুন্দর অর্থবোধক নাম, রাসূলের চাচার সাথে নামের মিল, কাউ মীর জাফর রাখলো না। ব্যাপারটা কি? কি ব্যাপারটা কি? ব্যাপার হলো মীর জাফর নামটা সুন্দর, পথটাও ছিল মারাত্মক। মহাভারতের, ভারতবর্ষের নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। কি বলেন? পদ কি ছোট পদ? মারাত্মক পদ। এত বড় পদের লোক, তারপরে এই নামটা কেউ কোন দুলে ভাই যদি কেউ ডাকে, এই দুলা ভাই মীর জাফর শুন, আচ্ছা কতক্ষণ দুলা ভাই কি খুশি হবে? ওই শালা কি ধরিয়া মিষ্টি খাওয়াবে নাকি নাকত ঢুকাবে? কি কথা বলেন? আচ্ছা কোন বন্দুক যদি আপনি রাস্তায় যেতে, মীর জাফর দোস্ত শুন, তে কি সে মনে করবে যে আমাকে সম্মান করলো না অপমান করলো? আর একটু জোরে কন। আমাদের দেশে চিকা, ধরেয়া, সলায়, এন্দুর, কালঠু, মংলু, জংলু এগুলোর নাম রাখে, মীর জাফর রাখেনি। আরে কথা বলেন? তার মানে কি? তার মানে হলো মীর জাফর এই বাংলা ভারত অর্থাৎ মহাভারত বর্ষের মুসলমানদের সাথে, ইমানদারদের সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আজ পর্যন্ত যার খেসারত দিতে হচ্ছে। কথা বলেন? ২০০ বছর হয়ে গেল, যার খেসারত এখনো দিতে হচ্ছে। আরো কত শত বছর যে দিতে হবে আল্লাহই ভালো জানে। আর কথা বলেন ঠিক কিনা? এক মীর জাফর মির্জাফরি করার কারণে ২০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত ভারতবর্ষের মুসলমানেরা খেসারত দেয়। আরো কত বছর যে দিতে হবে আল্লাহই ভালো জানে। এই রকম মীর জাফর আমাদের অনেক আছে। আর কথা বলেন? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির যে ইউনিফর্ম, যে পোশাক আশাক সব ঠিক ছিল, বেতনও ঠিক খাইছে, কিন্তু ওর মীর জাফরি করার কারণে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে। কিছু নামধারী মুসলমান, টুপিদারি জুব্বা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের ইসলামের সাথে মুসলমানদের সাথে মীর জাফরি শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের চিহ্নিত করতে হবে।
কারণ এদের ভুল ধরতে না পারলে এর খেসারত কত হাজার বছর দিয়ে দিতে হবে আল্লাহ বলবেন। কি কথা বলেন? এজন্য মির্জাফর তো হবেনই না, কেউ যেন মির্জাফর হতে না পারে এজন্য সাবধান থাকতে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, আমি আর সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমাকে বা আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনি যে কাজ করেন তারা যেন সেই কাজ করে। তারা যদি ওই কাজ করে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার জিন্দেগীর সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা maaf করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে এক বেশির এক সময় খুব গাইছে, বন্ধু তাহার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা আমার হাইটা যায়। সুবহানাল্লাহ কোন চালাক হয়েছে। আমার বুক ফাটে, আমার কলিজায় রক্তক্ষরণ হয় যখন আমার রাসূলকে অপমান করা হয়, যখন আমার বাবরি মসজিদে শাবল মারা হয়, যখন আমার কোরআনের আয়াতের উপরে রিড করা হয়, তখন আমার কলিজায় রক্তক্ষরণ হয়, আমার কলিজায় আগুন লাগে। কথা বলেন? আপনার কলিজায় যদি আগুন না ধরে, আপনি যত টুপিদারি জুব্বা আপনার গায়ে থাক, মাথায় থাক, আপনি মির্জাফর। কি কথা বলেন? রাসূলের ইসলামের আপনার কোনো দরদ নাই। আপনি আন্দাজি ইউনিফর্ম আপনার আছে, ভিতরে আপনি মির্জাফর। কি কথা বলেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, আমি আর সেদিকে যাব না। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কিন্তু শেষ করব নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনদের ব্যাপারেও কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বিস্তারিত তাফসীর দেওয়ার সময় নাই। আপনারা কি বুঝতেছেন আল্লাহই ভালো জানে, অবশ্যই বুঝবেন যেহেতু সব বোঝেন। সংক্ষেপে বলেছি, আমাদের দেশের একজন ফুটপাতের গায়িকা মহিলা কারো গুণগান করে গান গাইতে গাইতে যদি দীর্ঘ সময় এমপি হয়, যে আল্লাহ তাআলা আমাদের বানাইছেন, রাসূল চলে যাওয়ার ১৫০০ বছর হয়ে গেল, মক্কা মদিনার থেকে কয়েক হাজার মাইল দূরে আমরা অবস্থান করছি, এত রাত পর্যন্ত কোরআন শুনি, কোরআনের জন্য অপেক্ষা করছি, কোরআনের জন্য আমরা জেল জুলুম নির্যাতন স্বীকার করি, স্টিমারের লোলার চালানো হয়, তারপর আমরা ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াই না। দুনিয়ার মমতাজ এমপির যত মর্যাদা, আমাদের মর্যাদা আমরা আল্লাহর কাছে কোটি 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 গুণে বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কথা বলছি কার? এজন্য আমাদের স্লোগান হবে, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। পারবেন? জোরে বলেন, পারবেন? কোরআনের একটা নুকতা যদি কেউ তুলে দিতে চায়, জীবন দিতে পারবেন? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন কার উপর? আমরা তো ঈমান আনি না, ঈমান পেয়েছি। কি কথা বলেন? ঈমান আনছি না পেয়েছি? আমরা পেয়েছি। আর রাসূলের সাহাবীরা ঈমান এনেছিল। ৭০ বছর বয়স, এক বেচারা গরিব মানুষ, অন্যের ভিটায় বাড়ি, আর জমিওয়ালা প্রতিদিনে গালাগালি করে, এই ভিটা সরাইস না, আর কতদিন তোরে রাখবো?
৭০ বছর বয়সে বউ সহ খেয়ে না খেয়ে ২৪ ঘন্টায় কোন রকম একবার খেয়ে কয়েক হাজার টাকা সংগ্রহ করে ৩ শতাংশ মাটি কিনছে। কয় শতক? ৩ শতক। ৩ শতক মাটি কিনে ওই মাটির এক কোণায় একটা ছোট্ট কুড়ে ঘর তুলছে, আর অর্ধেক জমি একটু পুকুর ছোট্ট ওই মাটি তুলছে ঘরে, আর লাউ কদু এগুলো নাবাদ করে। ৬ মাস পরে ওই জমিটা অন্যে বলছে যে আমি দখল ধরবো। বলেন তো ৭০ বছর বয়সে খেয়ে না খেয়ে কষ্ট করে ৩ শতক মাটি কিনছে, তার ৩টা ছেলে। এখন ওই জমির অর্ধেক যদি বেদখল হয়, বেচারা কি বলবে? যে ঠিক আছে নিয়ে যাও। কি কি বলবে? কারণ এটা কষ্ট করে সে অর্জন করছে। এই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, বাপের 50 বিঘা মাটি পাইছে, ওই ডাইল ডুল খাইয়া জুয়া টুয়া কেসিনো খেলে, টাকা পয়সা নাই, 25 বিঘা বিক্রি করতে হবে। আর খুব কষ্ট হবে? আর একটু জোরে কন। কারণ ওইটা পাইছে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবীরা ঈমান এনেছিল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিল। কাফির মুশরিকরা গ্রেফতার করে নিয়ে এসে একটা উটের সাথে একটা হাত, আর একটা উটের সাথে আর একটা হাত, একটা উটের সাথে একটা হাত এক পা, আর একটা উটের সাথে আর এক হাত আর এক পা বেঁধে দিয়েছে। বলছি ইয়াসার, তোমার কি হবে তুমি টের পাও নাই? কই কি হতে পারে? কই দুইটা উটকে আমরা দুই দিকে তাড়িয়ে দেব। তুমি আমাদের আপনজন, আমাদের চোখের সামনে জীবিত মানুষটা, দুটো উটের টানাটানিতে তুমি ছিঁড়ে 2 খান হবে। কয় তোমরা আমারে কি করলে ছেড়ে দিবে? কয় তুমি যদি ইসলাম থেকে এখনো সরে আসো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। হযরত ইয়াসার বলছে, কাফির মুশরিকরা রে, তোমরা তো আমারে চেনো না। জীবন আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই ঈমানের এত মজা। আমার তো একটা জীবন, আল্লাহ যদি লক্ষ লক্ষ জীবন আমারে দিত, তোমাদের দুটা উটের টানা টানিতে আমি লক্ষ লক্ষ জীবন দিতাম, তবু ঈমান ইসলাম থেকে এক চুল পরিমাণ আমি সরে যেতাম না।